আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি চলে এলাম ঐতিহ্যবাহী সুনামধন্য একটি গ্রাম বৃহত্তর সুরিখান্দি বড় মসজিদে। পুরাতন মসজিদটা ভাঙ্গা হয়ে গেছে, নতুন মসজিদের কাজের জন্য এখন এলাকার মুরব্বিয়ান সারা উপস্থিত হয়েছুন দেখরা। এখন মাপজুকর খাজ চলে, আসলে দীর্ঘ পুরাতন একটি মসজিদ, আর এই মসজিদটা খাজ ভরারি খাজর দৃশ্যটা আপনাদেরকে দেখা যাবে যে মাপজুক করি দিরা মুরব্বী হল। আর আমার চাচাও আসনি নো, যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা, অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর আমরা ঐতিহ্যবাহী একটা গ্রাম, আর এই গ্রামও এই মসজিদটা দীর্ঘদিনে পুরাতন। এখন 10 মিলি করি কাজ হারিয়ে যেতে না ইলাজ, আর 10 জন মিলিয়া খাজও আগুয়াইছুন। আর আমরা মসজিদটা খাজ হইতো বিদায় সারা মুরব্বী হল উপস্থিত হইয়া খাজগুলার রিও মাপজুকর দিক নির্দেশনা সারায় দিরা। আমি চেষ্টা করবো 2জনের লোকে কথা খোয়ার লাগি দেখরা। সারা মুরব্বী হল আইসন আইয়ার ইয়ে খরা আমার চাষা আসুন চাষার লগে তোরা মাতিম চাষা আজকে কিটা রিও করা তোরা কইলে খুশি হইলাম। মানে মসজিদের লেআউটের কাজ চলে আজকে মাপটা দেওয়া, পরবর্তীতে ওই যে কিটা ফাইলিং আছে না, ফাইলিং গুলা করা হইতো আজকে মাপ দেওয়ার জি। ও আমার চাষা রাখি দিল জানার চেষ্টা করলাম যে আজকে ফাইলিং করে হয়তো ফাইলিং এর কাজ চলে আর আসলে আমরা একটা সুনামধন্য একটা গ্রাম, আর এই গ্রামের মসজিদটা যে যেখান থাকি রিও করবা ওখানটা শেয়ার করবা, অন্যরে দেখার সুযোগ করে দিবা আমরা। আসসালামু আলাইকুম। আপনারা তো কাজ করা আর দেখবার সকলে, আর মসজিদ দান করতাম আপনি তোরা কইলে আরো খুশি হইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বৃহত্তর সুরিখান্দি গ্রামর সব ভালো আছেন, দেশ বিদেশর সবাই সুস্থ আছেন। আমরা হলে আশা করি যারা প্রবাসে আছেন, প্রবাসের উপরে সকলো নির্ভরশীল। আর প্রবাসী হলে যে মানে প্রবাসী হলের সাহায্য সহযোগিতায় আমরা বড়লেখা জয়ার সুরিখান্দি গ্রামর মাদ্রাসা, স্কুল, মসজিদ সব কিছু প্রতিষ্ঠিত হয়েছে প্রবাসী হলের সাহায্য সহযোগিতায় বিশেষ করে। আর আমরা এই কেন্দ্রীয় জামে মসজিদটা আমাদের বৃহত্তর সুরিখান্দি গ্রামের ইতিহাস ঐতিহ্য, আমাদের মানে প্রবীণ মুরব্বী হল আমরা মানে পূর্বসূরীরা এইগুলা করিয়া গেছেন। আর এটা সুরিখান্দি গ্রামের ঐতিহ্য রক্ষার লাগিয়া এই মসজিদটা নির্মাণ করা অতীব জরুরি হইয়া পড়ছে এবং গুরুত্বপূর্ণ। আমাদের সুরিখান্দি গ্রামের আশপাশ যেমন আছে চান্দগ্রাম, তালিমপুর, এটা হলে বড় বড় মসজিদ করে লিছেন, আমরা পিছিয়ে রয়েছি। এই হিসাবে আমরা মুখ ছুটো। এখন আপনারা হলর কাছে আমরা আকুল আবেদন, প্রবাসী হল আন্তরিকভাবে যেভাবে সাহায্য করা হল কিছু, আর মসজিদও বড় অঙ্কর সাহায্য করতে হলে এইটা আমরা গ্রামর আপামর জনসাধারণের দাবি এবং আবেদন। আর আমরা আপনারা লাগে দোয়া করমু। এই যে মসজিদর এখন এইটা শক্তভাবে এইটা প্রায় 200 বছর প্ল্যান নিয়ে আমরা করি। আর 200 বছরের ভিতরে আর মসজিদ করা হইতো না। জানি না আমরা পরবর্তী প্রজন্মরা তারা এই মসজিদ ইগান বাং বনি না কিতা করবো, কিন্তু এই 200 বছর আমরা তো আর কেউ বাঁচিয়ান না, আমরা আর বাঁচতাম না, এবং আমরা এই মসজিদও সাহায্য সহযোগিতা করার আর সুযোগ পাইতাম না। আর মসজিদটা হইল আল্লাহর ঘর, এখানে দান করলে আল্লাহ সরাসরি তার বিনিময় দেন এবং জান্নাত। মসজিদও একটা ইট লাগাইলে আল্লাহ হোসেন আমরা জান্নাত দিব। এই হিসাবে আমরা এই সুযোগটা যেন কোনো অবস্থাতেই না হারাই এবং এটা থেকে যেন আমরা বঞ্চিত না হই, এইদিকে হলে খেয়াল রাখবা। সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করি আর দোয়া করবা। আর ওই যে আমরা সুরিখান্দির 2টা পেজ আছে, একটা আছে বৃহত্তর সুরিখান্দি কেন্দ্রীয় মসজিদ, আর একটা আছে বৃহত্তর সুরিখান্দি গ্রাম। এটাতে আমরা আপডেট দিমু কিতা হইতেছে কি হইতেছে।
আর আমরা আর একটা প্ল্যান আছে, আমরা প্রবাসীরা সারা পৃথিবী জুড়িয়ে আছেন, যেমন আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স, ইটালি, মিডল ইস্টে আছেন, সৌদি, কাতার, কুয়েত, দুবাই। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা মানে দেশও আমরা 5 জন করিয়া আর 6 জন করিয়া একটা কমিটি বানাই দিমু, এর কাছে আবেদন করমু আপনারা হকলে এই 5-6 জনে মিলিয়া মসজিদও কিভাবে মানে সাহায্য করা যায় আপনারা এই ব্যবস্থা নিবা। আর এছাড়া আমরা দেখার কোনো উপায় নাই। তো হলবালা তাহকা, আসসালামু আলাইকুম। আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা শুনতাম পারলাম, আর আপনারা ভিডিওটা শেয়ার করবা অন্য দেখা শুরু। আমরা বাদে জঙ্গল থেকে দেখে চাষা আসুন, চাষা কিছু হইলে আর খুশি হইলাম। সবাই দেখবা, ইয়ে করবা। আসসালামু আলাইকুম। বৃহত্তর সুরিখান্দির প্রবাসী ভাই বাচ্চা যারা আছেন সবার কাছে আমি এই কথাটা কইতাম চাই যে বৃহত্তর সুরিখান্দির কেন্দ্রীয় জামে মসজিদ এটা আমরা সবাই একমত হয়েছি এই মসজিদটা সুন্দরভাবে হইতো, তার কারণে সবাই সহযোগিতা করতে, আর্থিকভাবে সহযোগিতা যত বেশি করতে পারবা আমরা অত তাড়াতাড়ি আমরা এই মসজিদটা পূরণ করতাম পারবো। আর আমি মনে করি আমরা যে এই বৃহত্তর সুরিখান্দির যত প্রবাসী আছেন, আজ থেকে 10-15 বছর আগে রবীন্দ্র মাস্টার সাহেব একবার হিসাব করছিলাম 550 বিদেশি প্রবাসী আছেন সুরিখান্দির। তবে আমি এখন মনে করি এটা 1000-2000 ছাড়িয়া দিতে পারে, 5000 আমার ভাই সাহেব কইটা 5000 হইতে পারে। সবাই যদি সহযোগিতা করি তাইলে এই মসজিদ হইতে কোনো অসুবিধা নেই। আর কম সময়ের ভিতরে আমরা মসজিদ হয়ে গেলে আল্লাহ। তো আমার অনুরোধ হইল, আমরা দীর্ঘদিন আলোচনার পরে সবাই একমত হয়েছি আমরা এই মসজিদটা সুন্দরভাবে হইতে হই, আর আল্লাহর হুকুম হইলে আমরা একমত হয়েছি। এখন সবাই সহযোগিতা করতা যার অবস্থান থাকিয়া, এবং ডাইনবাও যারা আত্মীয় স্বজন থাকি পাইলে যেভাবে ভারকা এই মসজিদে লাগে আপনারা সহযোগিতা করবা, এই বলি আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। চাচার কাছে গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, আর আপনারা শেয়ার করবা, অন্যরে দেখার সুযোগ করে দিবা। আপনার দোয়া হোক, খুশি হইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বৃহত্তর সুরিখান্দি কেন্দ্রীয় মসজিদ, মসজিদের আপনার লেআউটর সামনে দিয়ে ফাইলিং রইব। এখন এখানে আমার ফকুর হিসাবে আমার আবু চাচায় গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন, আমি তার সাথে একটা জিনিস এড করবো। আমরা এই মসজিদ যখন আজ থেকে 50 বছর আগে করা হয়েছিল, বারবার দূর দূর থেকে মানুষ এই মসজিদটা দেখছে। এখন আমরা যে মসজিদটা এমন পর্যায়ে গেছে দেখার মতো কিছু নাই। বাইরে দেখা গেলে তালিমপুর যাওকা বা তার বন্ডি যাওকা, বাইরে যে কোনো কাজ যাওকা গেলে দেখবা তারা ডেভেলপ হয়ে গেছে গিয়া। আমরা এই আলোকেতে আমরা মসজিদ বানিয়ে এখন কাজ শুরু করছি। দয়া করি আপনারা ওগুলো খেয়াল রাখবা, আর আমরা জিনিসটা আপডেট করবো। আর আমি বিশেষ করে আপনার কাছে আবেদন করি প্রবাসী সারার কাছে যে বিশেষ করে মসজিদটা লাগে আপনারা খেয়াল রাখবা, এবং বড় আকারে মন তাকি আপনারা চাইবা, আর বড় আকারে সদগা করবা মসজিদ লাগে। এই বলি আমি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বাতিজারা, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে সুরিখান্দি কেন্দ্রীয় জামে মসজিদত আজকে কাজ আরম্ভ হয়েছে। তো আমরা এখানে গ্রামের মুরব্বী সারা উপস্থিত। তো আমি বেশি চিন্তা হইতাম না, কারণ আগে যারা হয়েছে বিষয়বস্তু আপনারা সবই জানেন। এখন একমাত্র একটা কথা আমি কইমু, আপনারা সাহায্য সহযোগিতা ছাড়া এই মসজিদ হইতো না, এটা বুঝরা আপনারা যারা বিদেশ আছেন তারা মুক্ত হস্তে এই মসজিদে সাহায্য হরক্কা এখান থেকে আন্ডা এটা আলিমুলামার কাছ থেকে জানছেন যে মসজিদে সাহায্য করলে কী হয় না হয়। তাই মসজিদে আপনারা মুক্ত হস্তে যে যেভাবে পারেন নিজেও দেখতা, আত্মীয় স্বজন যারা আছে তারার কাছ থেকেও কালেকশন করি আপনারা এই মসজিদে সাহায্য সহযোগিতা করক্কা। আর বিশেষ কিছু আমি বলার নাই, আপনারা যা করবা। আসসালামু আলাইকুম। যাক, দেখলাম আপনারা কয়েকজনের সাক্ষাৎকার নিলাম। যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা, অন্য এদিকার সুযোগ করে দিবা। ঐতিহ্যবাহী একটা সুনামধন্য গ্রাম, আর এই গ্রামে পুরাতন মসজিদ ছিল, এই মসজিদটা ভাঙ্গা হয়ে গেছে, আর এখন নতুন করে মসজিদ নির্মাণের লাগি গ্রামবাসী উদ্যোগ নিয়েছেন। আশা করি এদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
যে যেখান থেকে পারবা সহযোগিতার হাত বাড়িয়ে দিবা। 10 মিলি করে কাজ হারিয়ে যেতে না ইলাজ 10 জন মিলিয়া যদি কাজ করা হয় তাহলে আশা করা যায় এই মসজিদ পিছনে থাকবে না, মসজিদটা এগিয়ে যাবে। এটাই প্রত্যাশা করি। আমারও প্রত্যাশা এই মসজিদটার সবাই সহযোগিতা করবা। দেখা অনেক উপস্থিত রয়েছেন, আরও আসন দেখবো, চেষ্টা করবো তান্তানোর লগে কথা কওয়ার লাগি যদি পারা যায় তাহলে তান্তানোর রেডিও লইমু। চাচা ও বা হ্যাঁ ঠিক আছে। হইল মাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানছেন আমার লোকেরা কইছে মসজিদ সম্বন্ধে। আপনারা যে যেভাবে পারো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন, এটা সরকার এই হিসাবে থাকবো। আর আপনারা যদি দানদেশ করুন আর এইভাবে করিয়া আইসুন, আপনারা দয়া করি আমরা মসজিদের কাজ শুরু হয়ে গেছে যে আপনারা পৃথিবীর যে যেখানে থাকুন না কেন বেশি বেশি করি আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়াক ইনশাল্লাহ। আর আমরা সবার লাগে দোয়া করবো আপনারা সুস্বাস্থ্য কামনা করিয়া ইনশাল্লাহ এই পর্যন্ত কথা রইল। দোয়া করবো। ধন্যবাদ, খুশি হইলাম। যাক চেষ্টা করছিলাম অনেক লাগে কথা কওয়ার লাগে। যাক দেখলা আপনারা ঐতিহ্যবাহী একটা সুনামধন্য গ্রাম, বৃহত্তর সুরিকান্দি, মৌলভীবাজার জেলা, বড়লেখা থানা, 2 নং দাসের বাজার ইউনিয়নের বড় একটা গ্রাম, 11টা কুফানিয়া। আর এই গ্রামও এই মসজিদটা পুরাতন ছিল, মসজিদটা ভাঙ্গা হয়ে গেছে। আর এই মসজিদটা নির্মাণের লাগি নতুন করে সবাই মিলে উদ্যোগ নিয়েছেন। এই মসজিদটা যেন নতুন করে আবার তৈরি করা হবে। যে যেখান থেকে পারবা সহযোগিতার হাত বাড়িয়ে দিবা। আমাদের এই ঐতিহ্যবাহী একটা গ্রাম, আর এই গ্রামের মানুষ সবাই মিলিয়া একত্রিত হয়ে এই কাজটার লাগে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশে দারুল উলুম কওমি মাদ্রাসা, পুরাতন একটি মাদ্রাসা রয়েছে। আর এই পাশে মসজিদটা, অনেক মানুষ এখানে নামাজ পড়েন। বড় একটা জামাত প্রত্যেক শুক্রবারে হয়। আর এখন আপনাদের এই পর্যন্তই বিস্তারিত দেখাইলাম। সামনে দিয়ে চেষ্টা করব সবগুলা তুলিয়া ধরার লাগি। দোয়া করি আল্লাহ সারারে বালা রাখা, সুস্থ রাখা। ভিডিওটা শেয়ার করবা, অন্যরে দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।